সহযোগিতার স্বীকৃতি যে ফেরেশতারা দিলেন তার মানেই হলো আদম সহ গোটা বনি আদম তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীন সুযোগ পেয়ে খেলাফতের দায়িত্ব পালন করবেন, এক্ষেত্রে ফেরেশতাদের সহযোগিতা করা প্রয়োজন হবে। এই সহযোগিতা করার ক্ষেত্রে যেন ফেরেশতারা অবাধ্য না হয়ে যায়, অসহযোগিতা না করে, আর হয়ে না দাঁড়ায়। এই জন্যে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আদমের সামনে সর্বোচ্চ আত্মসমর্পণ করায় দিলেন। এই আত্মসমর্পণ করানোর জন্যই সিজদা। আমি গতকাল বলেছিলাম, এখানে অনেকেই আমরা ভাবতেছি, অনেকে এরকম বলে ফেলি বা অনেক মুফাসসিরিনরাও ভুল ব্যাখ্যা দিয়ে থাকে যে আদমের মধ্যে জ্ঞান ছিল, এই জ্ঞানের পাণ্ডিত্যের কারণে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গিয়েছিল, এই কারণেই ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল। আমি গতকাল বলেছিলাম যে এই কথাটা অশুদ্ধ, কারণ এতে এমন দুটো প্রশ্ন সৃষ্টি হয় যেটার কোনো সমাধান পাওয়া যায় না। যে দুটো প্রশ্ন আমি গতকাল রেখেছিলাম, প্রথম প্রশ্ন কি হয়, বিষয়টা যদি সেই রকমই হয় যে জ্ঞানের মর্যাদায় যে সর্বঊর্ধ্বে তাকেই সিজদা করতে হবে যারা স্বল্প জ্ঞানের অধিকারী, এটাই যদি সিদ্ধান্ত হয়, সেই আলোকেই যদি আদমকে সিজদা করতে বলা হয় ফেরেশতাদের, তাই না? তাহলে তো শিক্ষকদেরকে ছাত্র সিজদা করতে হয়, উপরস্থ জ্ঞানী পণ্ডিতদেরকে সিজদা করতে হয় তার নিম্নস্থ ব্যক্তিদের। কারণ উপরস্থ ব্যক্তিরা বা শিক্ষক জ্ঞান পাণ্ডিত্যে প্রধান, ছাত্ররা তো জ্ঞানের দিক দিয়ে কম, তাহলে তারা সিজদা করবে না কেন? এটা কোনো যুক্তির কোথাও, এটা কোনো যুক্তির কথা নয় যে জ্ঞান পাণ্ডিত্যে বুদ্ধিমত্তায় যিনি শ্রেষ্ঠ প্রমাণিত হবেন তাকে অন্যরা সিজদা করবে, এটা কোনো কথা না। দ্বিতীয়ত, এই যে আদমকে যদি জ্ঞান পাণ্ডিত্যের শ্রেষ্ঠের কারণেই সিজদা দিতে হয়, ফেরেশতাদেরকে নির্দেশ হয় সিজদা দিতে, তাহলে তো পার্সিয়ালিটি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, স্বজনপ্রীতি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বা সেরকমই একটা প্রশ্ন সামনে দাঁড় হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন একই বিষয়ে একজনকে জ্ঞান দান করে শ্রেষ্ঠ তৈরি করে তাকে জিতেই দিয়ে শ্রেষ্ঠ বানাই দিয়ে অপার গ্রুপকে পরীক্ষা নিয়ে তাদেরকে প্রশ্ন জানাই দেওয়া হয়নি, জ্ঞান দেওয়া হয়নি, তাদেরকে নিম্ন প্রমাণ করে এই শ্রেষ্ঠ আদমকে ফেরেশতাদের হুকুম করা হলো সিজদা দিতে। তাহলে এটা তো করছেন আউট করে একজনকে জিতেই শ্রেষ্ঠ বানাইয়ে তাকে সিজদা দিতে বলা হচ্ছে অপারদেরকে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সাজে? এই জন্য আমি গতকাল সমাধান বলেছিলাম যে এখানে কোনো শ্রেষ্ঠত্ব অশ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বা তার স্বাক্ষর বা সেই সম্মান প্রকাশের জন্য সিজদা দিতে মূলত নির্দেশ করা হয়নি। সিজদা দেওয়ার মূল কারণ সহযোগিতা করতে হবে আদমের এই খেলাফতের কাজে। আল্লাহর অপার শ্রেণীর যারা কর্মচারী ফেরেশতা তারা সহযোগিতা করবে কাকে? আদম আল্লাহর প্রতিনিধিদেরকে, আদম এবং আদম সন্তান যে আল্লাহর প্রতিনিধি তাদেরকে এর সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ আল্লাহ তাআলা আত্মসমর্পণের সর্বোচ্চ পর্যায় সৃষ্টি করে দিলেন যে তোমরা সিজদা করো, ফেরেশতারা সিজদা করো আদম, এবং আদমের মধ্যে তার সন্তানরাও রয়ে গেছে, তাই গোটা আদম সন্তানকে আদম সহ সিজদা করো। মানে তাদের অনুগত তোমাদের থাকতে হবে, সহযোগিতা করতে হবে, আর হওয়া যাবে না। এই কথা আমি গতকাল বিস্তারিত বলেছিলাম। যাই হোক, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রাপ্ত হয়ে আদমের সামনে সিজদা অবনত হলেন। কিভাবে সিজদা করেছিলেন? মাথা মাটিতে রেখে নাকি আপনি সাধারণভাবে মাথা নত করেছিলেন? এ বিষয়ে পরিষ্কার তাফসীরের কিতাবে বা রওয়ায়াতে পরিষ্কার পাওয়া যায় না। তো আমরা ধরেই নেব সিজদার স্বাভাবিক অর্থ যেটা, সিজদার স্বাভাবিক অর্থ হলো মাটিতে মাথা দিয়ে সিজদা করা। সেই সিজদাই করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতারা। এখানে প্রশ্নের কোনো অবকাশ নেই
যে আল্লাহ বাদে আর কাউকে তো সিজদা দেওয়া যায় না। প্রশ্ন অবান্তর, আল্লাহ বাদে আর কাউকে সিজদা করা যায় না, এটা আল্লাহর হুকুম নেই। তাই কি আল্লাহ হুকুম দিলে সেখানে আর কাউকে সিজদা 100 বার করা যায় যদি আল্লাহর হুকুম থাকে। কেন ফেরেশতাদের অর্ডার হয়েছে, ফরমান জারি হয়েছে, আদমকে মাটিতে মাথা রেখে সিজদা করো। এখানে আল্লাহ বাদের কাউকে সিজদা করা অনুচিত বা অশুদ্ধ, এটা কেন হলো? এই প্রশ্ন তোলা অবান্তর ছাড়া কিছুই নয়। এটা আমি গতকাল পরিষ্কার করে বলেছিলাম। আলহামদুলিল্লাহ, যা হোক, ফেরেশতারা সবাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন। ফাসাজাদু, সব ফেরেশতারা আদমকে সিজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। ইবলিস কেন সিজদা? ইবলিসের পরে কি সিজদার হুকুম বর্তায়? এটা বুঝতে গেলে ইবলিসের পরিচয় বা কর্মকাণ্ড জানতে হবে, অবস্থা জানতে হবে। ইবলিস আমরা আগেও জানেছি যে বনি আদম ইনসানকে এই পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠানোর আগে এই পৃথিবীকে আবাদ করত বা পৃথিবীতে বসবাস করত জিন সম্প্রদায়। তারা অত্যন্ত হিংস্র প্রকৃতির ছিল। এরা বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করার কারণে এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, যাদেরকে দমন করে দিয়ে আসো। এই যে জিন্নাত যারা ফেরেশতায় মানে জগতে বসবাস করত, এই জিনদের মধ্যে ইবলিস ছিল একজন। ইবলিস ছিল একটা জিন, দুষ্ট জিন। তখন সে দুষ্ট ছিল না। জিনদের মধ্যে অনেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই সময় যে সবাই খারাপ ছিল তা না, কম বেশি কেউ কেউ আল্লাহর ইবাদত করত। তো এই ইবলিস খুবই ভদ্র জিন ছিল এবং সে আল্লাহ ভক্ত ছিল, ইবাদত বন্দেগী করত। এর আচরণ অত্যন্ত ভালো ছিল। এর পূর্ব নাম ছিল হারেস। পূর্ব নাম ছিল কি? হারেস, রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। এইটা তো ফেরেশতারা যখন জিন্নাতদেরকে দমন করার জন্য আল্লাহর হুকুম পেয়ে পৃথিবীতে আসলো, দমন কার্য যখন শুরু হয়ে গেল, তখন ওরা দেখলো যে ইবলিস, হারেস নামক যে জিনটা, এ খুব আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর ইবাদত বন্দেগীর আলামত তার মধ্যে দেখতে পেল এবং ভদ্রতা ভব্যতাও তার মধ্যে দেখতে পেয়ে ফেরেশতারা খুব খুশি হয়ে গেল। তাই ফেরেশতারা এরপরে কোনো অ্যাকশন চালালো না, একে বাঁচায় রাখলো এবং একে নিয়ে আল্লাহর দরবারে হাজির করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ইবাদত বন্দেগী দেখে আল্লাহ খুব খুশি হলেন। এইভাবে ইবলিস ওই আসমান জগতে আল্লাহর সান্নিধ্যে ইবাদত বন্দেগী করত, অনেক ইবাদত বন্দেগী করত সে। কিন্তু নাম লেখা রয়েছে তো খারাপ খাতায়, পরিণাম তো পরবর্তীতে দেখা হবে। নাম লেখা রয়েছে তো ভালো খাতায় না, উপরে এখন হলে কি হয়, পরবর্তীতে এলোমেলো হয়ে যাবে, সেটা একটু পরেই দেখা যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত বন্দেগী করার কারণে ইবলিসের নাম হয়ে যায় আসমান জগতে, ফেরেশতা জগতে আজাজিল। আজাজিল মানে সম্মানিত, আল্লাহর প্রিয়। আজাজিল এটা হিব্রু ভাষা, এর অর্থ হলো আল্লাহর বান্দা, আল্লাহ প্রিয়। তো আল্লাহ ভক্ত নাম হয়ে যায় ফেরেশতা জগতে। মুআল্লিমুল মালায়েকা একটা কথা বলা হয়, এটা বিশুদ্ধ কথা নয়, এটা ভুল কথা। অনেক মুফাসসিরিনরা তাফসীর করতে যায় বলে যে ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা। মুআল্লিমুল মালায়েকা মানে কি? ফেরেশতাদের শিক্ষক, শিক্ষাগুরু। নাউজুবিল্লাহ বলবেন না? একজন জিন যে ফেরেশতাদের মুআল্লিম এবং শিক্ষাগুরু হবে কি করে? হ্যাঁ, আল্লাহ যদি বানান তাহলে হবে। তো আল্লাহ তো এরকম বানাইছেন বলে কোনো রওয়ায়াতে পাওয়া যায়নি। আমরা এগুলো কথা শুনে আসি, কিন্তু তাফসীরে কোথাও আমি খুঁজে পেলাম না। আমি বহু খুঁজেছি এই জিনিসটা, যে মুআল্লিমুল মালায়েকা বিভিন্ন মুফাসসিরিনদের মুখে শুনি, ওয়াজ বক্তৃতায় শুনি যে ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা। এটা কোথায়? আমি কোথাও খুঁজে পাইনি। তারপরে আলেমদের কাছে জিজ্ঞাসা করলাম যে এই কথা আপনারা বলেন কেন? কেন আমরা বলি না তো। অনেকে বলে, যারা বলে তাদের কাছে শুনবেন, আমরা বলি না। আমাদের মাদ্রাসার বড় দু একজনের কাছে জিজ্ঞেস করলাম, আমরা তো বলি না, আপনি যেমন বলেন না আমরাও বলি না। এটা মুখগুলা কথা, এর কোনো তথ্য দেওয়ায় কোনো গ্রহণযোগ্য কথা নয়। অতএব
ইবলিসকে যে মুআল্লিমুল মালায়েকা যদি কেউ বলে থাকে সেটা ভুল বলেছে, সেটা ভুল কথা। এটা কোনো রাওয়ায়াত এর মধ্যে খুঁজে পাওয়া যায়নি, তাফসীরের কিতাবেও খুঁজে পাওয়া যায়নি, মুহাক্কিক কোনো আলেমের জবান দিয়েও শোনা যায় না। এটা একটা মুখ বোলা কথা কোথার থেকে বেরোয় পড়েছে আমাদের মাঝে, এটা কোনোদিন আমরা বলবো না। হ্যাঁ, যেটা তাফসীরের কিতাবের রাওয়ায়াতের মাধ্যমে পেয়েছি সেটা বলতে হবে। সেটা আজাজিল তাকে নাম দেওয়া হয়েছিল ওই ফেরেশতা জগতে, সে খুব সম্মানিত ছিল, ইবাদত বন্দেগী করতো খুব। এই ইবাদত বন্দেগীর কারণে ইবাদত বন্দেগীর কিন্তু একটা একে নিয়ন্ত্রণ না করলে এটা উল্টো হিট হয়ে যায়, রিয়াকশন করে। ইবাদত বন্দেগী একটা আলো, এটা একটা স্পিরিট, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। কোন অবস্থাতেই এই ইবাদত বন্দেগী যেন আমার জন্য অহংকারের কারণ না হয়ে দাঁড়ায়, যে আমি খুব বড় আবেদ, আমি বড় বুজুর্গ, আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি জিকির করি, আমি বড় ইবাদত গুজার। নো, খবরদার, এই চিন্তা কখনো যেন আমাদের মস্তিষ্কে না ঢোকে। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদালিন মিনাল কিবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটা রায়, একটা শস্য দানা পরিমাণ অহংকার থাকবে, জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ইবাদত যতই আল্লাহ তৌফিক দিন, সবসময় মনে করতে হবে যেটা আল্লাহর দেওয়া তৌফিক আমাকে, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, তাই আল্লাহর নাম নিতে পারি, তাই আল্লাহর কালাম জপতে পারি, তাই আমি ইবাদত করতে পারি, এর উপরে যাওয়া যাবে না। এবং সবসময় মনে করতে হবে আমি খুব কম করতেছি, আমি তো আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন ইবাদত করলাম না, আমি তো হযরত সাহাবায়ে কিরাম তো দূরের কথা, আমাদের সমযুগে যে বুজুর্গানে দিন তাদের মতন তো আমি তাদেরও একটা নিকুনা ইবাদত করি না, আমি কি ইবাদত করি, এইরকম ভাবতে হবে সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের ক্ষেত্রে সবসময় তোমার উপরের ব্যক্তিকে দেখো, তাহলে তোমার ইবাদতে উৎসাহ সৃষ্টি হবে, অহংকার দূরীভূত হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে সবসময় উপরে স্কেলে তাকাও, যে অমুক তো এত ইবাদত করে, অমুক তো ডেলি এক খতম কোরআন তেলাওয়াত করে, অমুক তো ডেলি 100 রাকাত নফল নামাজ পড়ে, আমি তো তা পড়ি না, আমার তো কম রয়ে গেছে। এই মানসিকতা যদি ভিতরে ঢুকায় ফেলা যায়, ইবাদতের ক্ষেত্রে যদি উপরের দিকে নজর করা যায়, দুটো সব লাভ, কয়টা লাভ? দুটো। একটা হলো ইবাদতের আগ্রহ আরো বাড়বে, আগ্রহ আরো বাড়বে, প্রতিযোগিতা আসবে। যে অমুক তো 100 রাকাত পড়ে, আমি তো 5 রাকাত 4 রাকাত পড়ি, তাহলে আমি কি আল্লাহ, আমাকে বেশি ইবাদত করতে হবে, আগ্রহ বাড়বে এক। দ্বিতীয়, অহংকার কমবে, অহংকার কমবে। অমুক তো এত ইবাদত বন্দেগী করে, আমি কি করলাম, অহংকার কমে গেল, বিনয়তা চলে আসবে, নিজেকে ছোট ভাবা হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর ওষুধ, কত সুন্দর জ্ঞানপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটা, যে ইবাদতের ক্ষেত্রে সবসময় তোমার উপরে দেখো, উপরওয়ালাকে দেখো, তাহলে তোমার মধ্যে বিনয়তা আসবে, অহংকার দূরীভূত হয়ে যাবে, ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে। আর দুনিয়ার ক্ষেত্রে তলের দিকে দেখো, নিজের তলের দিকে দেখো, নিচের দিকে দেখো, তাহলে তোমার আল্লাহ শুকরিয়ার মন তৈরি হবে, তোমার মনের মধ্যে থেকে অশান্তি দূরীভূত হয়ে যাবে, না পাওয়ার হাহাকার থেকে তুমি মুক্ত হবা। রাসূল বলেছেন, দুনিয়ার সম্পদের দিক দিয়ে তোমার নিচের দিকে দেখো। আমি তো আলহামদুলিল্লাহ একটা টিনের ঘরে আমি শুচ্ছি, স্টেশনে যারা গড়াচ্ছে, গায়ে একটা চাদর নেই, জামা নেই, তাদের একটা খড়ের ঘরও নেই। আল্লাহ, তুমি তো আমার অনেক ভালো রাখিছো। শুকরিয়া এসে গেল না? মনের মধ্যে কি আসলো? না পাওয়ার বেদনা লেস হয়ে গেল, মনের মধ্যে একটা স্বস্তি আসলো, আল্লাহ আমার অনেক দিছে। আর যদি দেখি যে মাননীয় চেয়ারম্যান সাহেব মহোদয় এত বিল্ডিং, তার আমার তো কিছু নেই, অথচ শাহজাহান যদি চেয়ারম্যান নেই, আমাদের চেয়ারম্যান সাহেবের মাঠে, তাহলে ওর মনের মধ্যে হাহাকার থাকবে না? অত বড়, সেও বড় ধনী, তা তোমাকে চেয়ারম্যান সাহেবের মতন না। এমন যদি মনে করে যে শেখ নাসিরউদ্দিন সাহেবের এত উচ্চতলা বিল্ডিং, এত কোটি টাকার পরে থাকে এবং এত বড় বড় ফ্যাক্টরির মালিক, এই যদি শাহজাহান দেখে, তো শাহজাহান অত বড় ধনী হয়েও মনের মধ্যে কি থাকবে?
হাহাকার জাগবে, আমার কিচ্ছু হলো না, আমার কিচ্ছু হলো না, শুকরিয়া শেষ, আলহামদুলিল্লাহ করার সময় পাবে না। ঠিক না বেঠিক? আর যদি আমাদের মতন একজন গরিব মানুষ, যারা আমরা টিনের ঘরে শুই, আমরা যদি স্টেশনের ওই পাতার তলে ঝুঁকির মধ্যে যে শুয়ে রয়েছে তার দিকে যদি তাকাই, শুকরিয়া অনার্গল আসবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আমি তো স্টেশনে বড়ই না, আমি তো টিনের ঘরের মধ্যে ঘুমাচ্ছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া পয়দা হবে না? মনের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত করে, ইবাদতের ক্ষেত্রে আখিরাতের চ্যাপ্টারে উপরের দিকে দেখবা, দুটো লাভ হবে, আর দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখবা, সেখানেও দুটো লাভ হবে। অহংকার, ইবাদতের ক্ষেত্রে উপরের দিকে তাকালে অহংকার দূর, ইবাদতের উৎসাহ সৃষ্টি, আর দুনিয়াবী ক্ষেত্রে নিচের দিকে তাকালে শুকরিয়ার সৃষ্টি এবং ধৈর্য, ধৈর্য মানে স্বল্পতুষ্টতা, মনের স্বস্তি চলে আসবে, আলহামদুলিল্লাহ। তো এই জিনিস আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহর খুব প্রিয় হয়ে গেল, ফেরেশতা জগতে তার একটা সুনাম সুখ্যাতি ছড়াই পড়ল, এবং পাশাপাশি তার মধ্যে কিন্তু একটু অহংকারও কাজ করতেছিল, যে আমি এত বড় আবেদ, আজাজির নাম হয়ে গেছে, কোথাকার হারেস ছিলাম আমি জমিনে, সেখান থেকে আমাকে তুলে এনে ফেরেশতা জগতে আজাজিল খেতাব দিয়ে দেওয়া হলো, এত বড় ইবাদত বন্দেগী আমি করি। এই মনের মধ্যে ওর একটা হিংসা জাগলো, এই হিংসার পথ বেয়ে ওর মনের মধ্যে লোভ জাগলো, যে আমি এই জগতের নেতৃত্ব আমাকেই দেওয়া হোক, আমি জগতের নেতৃত্ব দিই, ওই দিন জগৎকে আবার একত্রিত করে জগতের মাতব্বরি আমার মধ্যে চলে আসুক, এইরকম একটা মানসিকতাও ওর মধ্যে কাজ করতেছিল। ঠিক এমনই একময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদমকে আমি এই পৃথিবীর নেতৃত্বের, খেলাফতের দায়িত্ব দিতে চাই, এবং সেই পথ বেয়ে আওলাদে আদমের মধ্যে চলবে, আওলাদে আদমের মধ্যে চলবে সেই পথ বেয়ে। একথা শোনার পরে ইবলিসের মাথা খারাপ হয়ে গেল, যে আমি এত বড় ইবাদতকারী, আমি এত বড় আবেদ, এত বড় শ্রেষ্ঠ, এত বড় খেতাবধারী, আদমকে কেন পৃথিবী পরিচালনার, আদম এবং আদমের সন্তানদেরকে কেন পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দিয়ে, মর্যাদা দিয়ে, খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠানো হবে, এটা তো মেনে নেওয়া যায় না। মনের মধ্যে ওই কথা ওর ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন সিজদা দিতে বললেন, এই সিজদার অর্ডার ইবলিসের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ ইবলিস ওই ফেরেশতাদের মধ্যেই লালিত পালিত হচ্ছিল। এই জন্যই ফেরেশতাদের নাম শুধু বলা হয়েছে, সংখ্যায় ফেরেশতারা বেশি এবং সম্মানিত বেশি, এই জন্যই তাদের নাম নেওয়া হয়েছে। কোন কোন তাফসীরে লেখে শুধু ইবলিস না, আরো কিছু জিনদেরও কি করা হয়েছিল, যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকেও অর্ডার দেওয়া হয়েছিল, তবে এটা বেশি একটা বিশুদ্ধ কথা না। বিশুদ্ধ কথা হলো, জিনদের মধ্য থেকে শুধু ইবলিস যেহেতু ফেরেশতাদের দ্বারাই নিয়ন্ত্রিত ছিল, ওখানে লালিত পালিত ছিল, ওখানেই ছিল, এজন্য ফেরেশতাদের সাথে ইবলিসকেও সিজদার হুকুম জারি করে দেওয়া হয়েছিল। অতএব ইবলিস ফেরেশতা না, কেন তিনি সিজদা দেবেন, এই প্রশ্ন এখন শেষ হয়ে গেল। আর এই কারণেই ইবলিস ফেরেশতা না হয়েও সিজদা কেন করলেন না, যখন প্রশ্ন করা হয়েছিল ইবলিসকে, তখন ইবলিস কিন্তু ওই আপত্তি তুলেনি, আমি ফেরেশতা না, আমাকে তো অর্ডারই দেওয়া হয়নি, কারণ ইবলিস জানিত যে অর্ডার আমাকেও দেওয়া হয়েছে, অর্ডার আমাকেই দেওয়া হয়েছে। তাহলে সারাংশ বেরোলো, ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছিল, ইবলিস সেই হুকুমের মধ্যে সামিল ছিল। ওই অহংকারের কারণে ইবলিস সিজদা দিল না। ইবলিস নাম কোনটি আসলো? এর নাম তো আগে আমি বলেছি হারেস। আর আসমান জগতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে খেতাব লাভ করলো, ফেরেশতারা তাকে খেতাব দিল আজাজিল। এ দুটোই, আজাজিল সম্মানিত না। যখন সে অস্বীকার করলো, ফেরেশতাকে সিজদা দিতে চালো না, তখন তার নাম হয়ে গেল ইবলিস। তখন তার নাম হয়ে গেল কি? ইবলিস। ইবলিস মানে কি? হতাশ, চরম নৈরাশ্যবাদী, চরম নিরাশ, নৈরাশ্যবাদী, হতাশ। সে হতাশ হয়ে গেল। কি হতাশ হলো? খেলাফতের দায়িত্ব আদমের দিকে চলে গেল, আমি মাহরুম, আমি পালাম না। এই হলো তার ব্যক্তির, তার এক হতাশা।
আর এক সর্বোচ্চ হতাশা হলো, নৈরাশ্যবাদী হলো। এই কারণে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল। জীবনেও আল্লাহর রহমত পাবে না, জীবনেও আল্লাহর রহমত পাবে না। আবার এখানে সেটাই বলা হলো, ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদা করলো হযরত আদম আলাইহিস সালামকে। তার মানে আল্লাহর হুকুম পালন করলো, আল্লাহর অর্ডার অক্ষরে অক্ষরে ফলো করলো ফেরেশতারা। এই জন্য ফেরেশতারা আল্লাহর রহমতের উপযুক্ত হয়ে গেল। ইল্লা ইবলিস, ইবলিস ঘাড়মি করল, ইবলিস গাড়ামি দেখালো, সিজদা করলো না। কি করলো সে? আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা তো করলো না, শুধু সিজদা না করে নিবৃত্তি এমনি চুপ করে দাঁড়ায় থাকলো তাও না, সে আবার প্রকাশ্য অস্বীকার করলো যে না, আমি সিজদা করবো না, আমি সিজদা করবো না। আবার মানে কি? সে অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো সিজদা করতে। ওয়াস্তাকবারা, আস্তাকবারা মানে কিবরুন থেকে, কিবরুন মানে বড়, আস্তাকবারা মানে বড়ত্বের অহংকার, বড়ত্বের অহমিকায় সে মাঝে উঠলো, বড়ত্বের অহংকার অহমিকায় সে মাঝে উঠলো। তার বিবেক লেস হয়ে গেল। বিবেক কি হয়ে গেল? লেস হয়ে গেল। এই আত্ম অহমিকায় যে ঢুকে যায়, তার বিবেক কি হয়ে যায়? তাড়িত হয়ে যায়। বিবেক তখন কাজে লাগে না, বিবেক তখন আর পথ দেখায় না। আত্ম অহংকার যখন বিবেকের উপরে আচ্ছাদিত হয়ে যায়, তখন বিবেক ঢাকা পড়ে যায়, তখন যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, অহংকার এর পথ বেছে নেয়। ইবলিস ঠিক তাই করলো। আবার সে অস্বীকার করলো, সে যাদেরকে অস্বীকৃতি জানালো, মানে আল্লাহর হুকুমের সরাসরি লঙ্ঘন করে বসলো। আস্তাকবারা এবং আত্মগরিমা, আত্ম অহংকার, আত্মবরত্ব বোধে সে কি হয়ে গেল? বিভোর হয়ে পড়ল, সে মত্ত হয়ে গেল, মেটে উঠল। ফাকানা মিনাল কাফিরিন, আর সে আল্লাহর অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর হুকুম অমান্য করলে কাফের হয়ে যেতে হয়, আল্লাহর অবাধ্য বান্দাদের কাতারভুক্ত হয়ে যেতে হয় এবং অভিশপ্ত হয়ে যেতে হয়। ইবলিস তার সাক্ষী, ইবলিস তার সাক্ষী। এত বড় মর্যাদা ছিল আল্লাহর দরবারে, সম্মানের মর্যাদা, ফেরেশতা জগতে পরিচিতি, মর্যাদার পরিচয় ছিল। আজাজিল নাম হয়ে গেল, দুলিশাত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার কারণে এবং অহংকার আর বড়ত্বের অহমিকায় নিজেকে ডুবানোর কারণে। তাকাব্বুর আজাজিল রাখারে কারদ, তাকাব্বুর আজাজিল রাখারে কারদ, বজন্দানে লানাত গ্রেফতারে কারদ। এটা ফার্সি ভাষার কবিতা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তাকাব্বুর আজাজিল, ওই যে আজাজিল, সে আজাজিল নামই দিয়েছে। তাকাব্বুর আজাজিল রাখারে কারদ, বজন্দানে লানাত গ্রেফতারে কারদ। এই অহংকার, অহমিকা, বড়ত্ব, আত্মপ্রমোদিতা, এটা আদমকে কি, আজাজিলকে কি করলো? বেইজ্জতি করে ছাড়লো। বজন্দানে লানাত গ্রেফতারে কারদ, আল্লাহর অভিশাপ এবং লানাতের জালে তাকে আবদ্ধ করে ফেললো। ওয়াইন্না আলাইকা, আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত, ইলা ওয়াক্তিল মালুম, কিয়ামত পর্যন্ত তোর পরে তুই ইবলিস, তোর উপরে আমার লানাত আর অভিশাপের বর্ষণ, আমার লানাত এবং অভিশাপের অগ্নি পাথর বর্ষিত হতে থাকবে। কে বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং বড়ত্ব বোধ তাকে ঘিরে ফেললো, আর সে অবাধ্যদের মধ্যে ঢুকে গেল। আল্লাহর হুকুম মানল না, ইনকার করল। আল্লাহর হুকুম না মানলি জাহান্নাম। কোনটা? পরিষ্কার জাহান্নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবা শব্দ দিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আল্লাহর হুকুম অমান্য করবে তারা যাবে না। ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আপনার আল্লাহর হুকুম অমান্য করে এর অর্থ কি?
ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন যে আমার এবং আমার নবীর হুকুম মানলো, সেই ইতাআত করলো, সেই জান্নাতি হয়ে গেল। আর আমি এবং আমার নবীর হুকুম যারা অস্বীকার করলো, মানলো না, তারাই অস্বীকারী, আর তারাই হলো জাহান্নামী। ইবলিসের কোথায় ঠিকানা হয়ে গেল? ইবলিসের জাহান্নাম। কোন কারণে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে, অহংকার আর বড়ত্ব প্রদর্শনের কারণে। আল্লাহর সামনে অহংকার বড়ত্ব প্রদর্শন করলো, হুকুম মানলো না, কি হয়ে গেল? বেয়াদব, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো। আদবতা বিস্তে আদব বদলে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদব, শিষ্টাচার, এটা হলো একটা মুকুট, এটা একটা কি রাজমুকুট। এটা মাথায় দাও, যেখানে খুশি সেখানে চলে যাও, তুমি সম্মানিত হবে। আদব, শিষ্টাচার, ভদ্রতা, এটা একটা রাজমুকুট। শেখ সাদি বলেন এটা মাথায় পড়ো, যেথায় যাও মহাসম্মানিত হয়ে যাবা। আর অহংকার হলো একটা কলঙ্কিত জিনিস। এটা যদি তোমার মধ্যে ঢোকে, তাহলে যেখানে যাও সেখানেই লাথি খাও, যেখানে যাও সেখানেই মার খাও, সেখানেই অপদস্থ হও, সেখানেই অপমান হও। অহংকারীকে কেউ পছন্দ করে? অহংকারীকে কেউ পছন্দ করে না। মানুষ বলে সাংঘাতিক অহংকারী, ওর কাছে মানুষ যায়, ওর দিকে ওর সাথে মোসাফা করা যায়, ওর সাথে কথা বলা যায়, ওর বাড়ি খাতিও যাওয়া যায়। এত ঘৃণা করবো অহংকারী। আর যে বিনয়ী হবে, মানুষ কি বলবে? এত বড় দামি লোক, এত বড় শিক্ষিত, এত বড় টাকাওয়ালা, কোন রকমের গর্মি নেই, কোন রকমের অহংকার নেই, কি সুন্দর বিনয়ী কথা বলবে কি বলবে না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও সে বড়। যে বিনয়ী হয় সে মওলার দরবারেও বড় হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উঠায় দেন উপরে। টাকা না থাকতে পারে, আল্লাহর দরবারে বড়, মানুষের চোখেও বড়। অনেক গরিব মানুষ, অত বড় ধনী না, আল্লাহ রাব্বুল মানুষ তাকে সম্মান করে না, মর্যাদা দেয় না। কেন? আল্লাহ তারে বড় করেছেন। আল্লাহ যাকে বড় করে সেই হয় বড়। নিজেকে যে বড় বলে, বড় সেই নয়। 10,000-এ বড় বলে, সেও বড় নয়। আল্লাহ যাকে বড় বলে, বড় সেই হয়। আসল কথা তাই না? এজন্য আমাদের হাটহাজারী শাইখুল হাদিস, আল্লাহ জান্নাত নসিব করুক, আমাদের বুখারী শরীফ যিনার কাছে পড়েছিলাম, তিরমিজি শরীফে 2 গুণ পড়াইতেন উনি একসাথে, বুড়ো মানুষ, সারাদিন পড়াতেন আমাদের। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মানে এরকম 4 খণ্ড সারাদিন কামেল, ওই হলো মেনু। তা উনি বলেছিলেন যে কবিতারা তোমরা বলো, তোমরা বলো যে নিজেকে যে বড় বলে, বড় সেই নয়, লোকে যাকে বড় বলে, বড় সেই হয়। এ কথা ঠিক না, কিন্তু এ কথা ঠিক না। তখন আবার আমরা তখন এটা পড়ি, এই কথা যেদিন উনি বলতেছেন, ওই সময় ইরশাদের বিরোধী মিছিল আসছে গোটা চিটাগাঙে। ইরশাদের 2 চলে, ওই সমস্ত কথা যা বলা ঠিক না, ওগুলো বলা ঠিক না। কিন্তু অমুকের 2 চলে, এ মারো সে মারো, বলা যাবে না। সে হতে পারে আমার দলের বাইরে, বা আমি এটা সমর্থন করি না, ওই রকম ব্যঙ্গ শব্দ বা অমার্জিত শব্দ বলা উচিত না। কারণ মানুষের সম্পর্কে এটা ঠিক কথা না, কিন্তু ওই ধরনের কথা সমর্থন করা যায় না। মানুষ বলতেছে, তো উনি ওই সময় এই কবিতাটা বললেন, এটা ঠিক না। নিজেকে যে বড় বলে, বড় সেই নয়, লোকে যারে বড় বলে, বড় সেই হয়। উনি বলেন এ কথা ঠিক না বাবারা, আমার কাছে শোনো কি ঠিক হবে। আমরা তাকায় থাকলাম যে কি বলে বুড়ো মানুষটা। আলহামদুলিল্লাহ, উনি বললেন নিজেকে যে বড় বলে আহমক সে হয়। ওনার ভাষা, নিজেকে যে বড় বলে আহমক সে হয়, লোকে যাকে বড় বলে ঝাঁটার বাড়ি খায়। আল্লাহ যাকে বড় বলে, বড় সেই হয়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সম্মানের দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক। যে শুনতেছ না, মিছিলের মধ্যে 2 চলে, জাটামাতি করছে, মেলা মানুষ ওরে কয়েকদিন আগে বড় হতো না, দেখা দিলেন আমাকে সামনে ওই সময়। যাই হোক, এই জন্য যে বিনয় হবে, ফেরেশতা সিফাত অবলম্বন করবে। ফেরেশতারা কি? নো অবজেকশন। আল্লাহ বলেছেন আদমের সামনে সিজদা কর, সাথে সাথে সিজদা। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি।
আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ইবলিস হলো আগুনের তৈরি। ইবলিস যুক্তি দেখাইছিল যে আমি আগুনের তৈরি, আমি কেন সিজদা করব? পরবর্তীতে আসবে ইবলিসের যুক্তি। ফেরেশতারা এই যুক্তি তার চেয়ে বড় যুক্তি এত ছিল না, তার চেয়ে বড় যুক্তি ছিল না যে আমরা নূরের তৈরি ফেরেশতা, আমরা কেন আদমরে সিজদা করবো? ইবলিসের চেয়ে বড় যুক্তি না? ফেরেশতারা যুক্তিতে যায়নি, আত্মসমর্পণে চলে গেছে। যুক্তিতে কি হবে না, মুক্তি হবে না, আত্মসমর্পণেই মর্যাদা আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে। আবা ওয়াস্তাকবারা, তাই ইবলিস কি হয়ে গেল? অস্বীকার করলো। আস্তাকবারা, এবং সে কি করলো? অহংকার বড়ত্ব এটা প্রকাশ করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কি হয়ে গেল? অস্বীকারী, লানত প্রাপ্ত কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অকুলনা ইয়া আদমু কারিরা, এখানে মাঝখানে অনেক কথা রয়ে গেছে যেটা অন্য জায়গায় আসছে। অন্য জায়গায় আসছে আমি বলেছি না, 7টা জায়গায় বলা হবে টোটাল এই ঘটনা। এখানে ইবলিস কি করলো এরপরে এ বিষয়ে আর এখানে বলা হয়নি। এ বিষয়ে সূরা কাসাসের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইবলিস কি বলল? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল যে আমি সিজদা করব না। 1 নম্বর সিজদা করলো না, এরপরে আমি করব না এটা ভাষায় উচ্চারণ করলো, এরপরে পাল্টা যুক্তি পেশ করলো, আল্লাহর সঙ্গে বিতর্কে জড়ায় গেল। মানে আল্লাহ যে ইবলিসকে বলেছে, আল্লাহ যে আদমকে সিজদা করতে বলেছেন, এইটাই ঠিক হয়নি। আল্লাহর পরে বাহাদুরি দেখালো যে আপনার এই হুকুম করাটা অযৌক্তিক হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর কথা অযৌক্তিক, এ কথা কি বলা যাবে? ইবলিস তাই করলো। আল্লাহকে এক তো সিজদা করিনি, দ্বিতীয়ত বলেও বলেছে আমি সিজদা করবো না, আমি সিজদা করবো না। তৃতীয়ত সে আল্লাহর সামনে এই বেয়াদবি আচরণ করে বলে দিল যে আপনার এই অর্ডারটাই ঠিক হয়নি। আমি ইবলিস, আমাকে আপনি সৃষ্টি করেছেন কিসের দ্বারায়? আগুনের দ্বারায়। আগুনের স্বভাব কি মাথা নিচে করা? আগুন ধরায় দেবেন, আগুন ধরালে কি উঠবে? শোলা এর শিকার কোন দিক যাবে? ফুলকি উপরের দিকে উঠবে না? মাটির জোরে চালে মারেন, নিচের দিকে পড়বে। মাটির স্বভাব নিম্নগামী হওয়া আর আগুনের স্বভাব ঊর্ধ্বগামী হওয়া। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন নিচে হতে যাব? সেই লোকের সামনে যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তার স্বভাব হলো নিচে হওয়া, তার স্বভাব হলো কি? নিচে হওয়া। অতএব আপনার বিধান দিতে উল্টো হয়ে গেছে। আল্লাহ নাউজুবিল্লাহ, আপনার বিধানটা দেওয়া উল্টো হয়ে গেছে। আপনার উচিত ছিল আদমকে বলা যে ইবলিসকে সিজদা কর, আপনি উল্টোই বলেছেন কেন? ইবলিসকে আমাকে সিজদা করতে বললেন কেন আদমকে? ইবলিস যুক্তি দেখালো যে আপনি আমাকে সৃষ্টি করেছেন খালাকতানি মিন নার আসজুদু লিমা খালাকতা তিনা, আসজুদু লিমা খালাকতা তিনা। সূরা তাহার মধ্যে চলে বলেছেন, আল্লাহ বলেছেন, ইবলিস বলেছিল আসজুদু লিমা খালাকতাহু তিনা, যাকে মাটি দিয়ে তুমি সৃষ্টি করেছো আমি কেন তাকে সিজদা করব? আমি আগুনের তৈরি হয়ে মাটির সামনে আত্মসমর্পণ করব? যুক্তি দেখালো। এই যুক্তি কোন যুক্তি না, কারণ আল্লাহর হুকুম তোমাকে পালন করতে হবে। আসলে তো সিজদা, ইবলিসের এই কথাটা যে কত ফালতু কথা, কেমন? সেটা হলো আদমকে সিজদা করতে বলা হয়েছে। আদমের কপালে নূর চমকাচ্ছিল, মুহাম্মাদি নূরে মুহাম্মাদি ঝলক মারতেছিল। এই নূরে মুহাম্মাদিকেই তো সিজদা করতে বলা হয়েছে। ফেরেশতারা যখন আদমকে সিজদা করতে গেল, নূরের চমক দেখলো, নূরে মুহাম্মাদি। কায়মালাক কর দে বাপে সে আদমে খা কি সুজুদ, নূরে তু দরওয়াই না বাসাত গর্বদি আয় খোদা। একজন কবি আবেগে বলেছে যে ফেরেশতারা মাটির তৈরি আদমকে কি সিজদা করত যদি আদমের কপালে সেই নূরে মুহাম্মাদির আলো না চমকাতো? তাহলে সিজদা যদিও আদমকে, তো আদমের কপাল তো খুলে গেছে নূরে মুহাম্মাদির দ্বারা। তুমি ইবলিস, তোমার কপালে কি মুহাম্মাদের নূর দেয়া ছিল? তোমাকে কেন সিজদা করবে আর কেউ?
আদমের কপালে তো মুহাম্মাদের নূর চমকাচ্ছিল, সে সিজদা পাওয়ার উপযুক্ত, তাকে সিজদা করতে বলা যায়। সকাল সাজে আমার একটা কবিতা আছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওর মধ্যে এই কথাটা আমি দিয়া দিছি। সকাল সাজে হৃদয় মাঝে যে নাম সুরের বাঁশি বাজে, মধু মাখা সে নাম রে মোর মুহাম্মাদের নাম করে মুহাম্মাদের নাম। ওই কবিতার মধ্যে আমি লাস্টে ওই কথাটাই দিছি। শেষের দিকে যাই, আদম নবীর রাজললাটে, আদম নবীর রাজললাটে মুহাম্মদ নাম আকা ওরে, ফেরেশতা কুল সিজদা করে মুহাম্মাদের নাম করে মুহাম্মাদের নাম। আদমকে কি সিজদা করেছে ফেরেশতা? তো মুহাম্মাদের নূরের চমক জ্বলতেছিল, আদমের মাধ্যমে সেই নূরে মুহাম্মাদিকে সিজদা করা হয়ে গেছে। জপরে ভাই ওনাম সদা নূর মুহাম্মদ সাল্লে আলা, ফেরেশতা কুল ধন্য জপে মুহাম্মাদের নাম ওরে মুহাম্মাদের নাম। এটা হলো শেষ লাইন আমার সেই লম্বা কবিতাটা। আদম নবীর রাজললাটে মুহাম্মদ নাম আকা ওরে, ফেরেশতা কুল সিজদা করে মুহাম্মাদের নাম। ইবলিস তোর কপালে কি এরকম মুহাম্মাদের নূরের চমক জ্বলতেছিল যে তুই ফেরেশতাদের সিজদা দাবি করলি? যুক্তি দেখাইয়ে আদমের কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল, তোর কপালে তো তা নাই। আদমের আওলাদদের মধ্যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আসবেন। ইবলিস তোর আওলাদের মধ্যে থেকে এরকম আসবে নাকি? তুই কোন যুক্তিতে ফেরেশতাদের সিজদা দাবি করলি? ফেরেশতাদের সিজদা দাবি করার মতন স্বভাব, কোন যোগ্যতা তোর মধ্যে নাই, আদমের মধ্যেও ছিল না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তারপরেও শ্রেষ্ঠত্বের জন্যই তো না, ওটা অন্য কারণে সিজদা। তাহলে ইবলিসের কথা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই না। ইবলিস আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল, তর্ক বিতর্কে লিপ্ত হলো। কেন আমি সিজদা করব? আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন, কেন আমি তাকে সিজদা করব? হ্যান তান সিজদা করব না, এই জাতীয় কথাবার্তা বলে আল্লাহর সঙ্গে যখন চূড়ান্ত বেয়াদবি করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন উখরুজ মিনহা মালুমান মাহসুরা, অভিশপ্ত হয়ে এখান থেকে আমার দরবার থেকে বেরিয়ে যা। আস্তাকবারতা, তুই কি আমার সামনে অহংকার করিস? তুমি কি আমার সামনে বড়ত্ব দেখাও? আল্লাহ তাআলা আদমকে ধমক দিয়ে বললেন, তুমি কি আম কুনতা মিনাল আলিম, তুই কি আমার সঙ্গে বড়ত্ব দেখাস? তুমি কি বড় একটা কিছু হয়ে গেছো? আমার হুকুম তুমি উপেক্ষা করো, আমার সামনে আমার হুকুমের বিরোধিতা করো। এমন এভাবে আল্লাহ তাআলা তাকে অনেক ধমক দিছিলেন, যেটা নাকি অন্য সূরা আমরা আসলে জানতে পারবো। এক পর্যায়ে ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হতেই বাধ্য হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উখরুজ মিনহা ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর পরে আমার অভিশাপ চলবে, তুই আমার হুকুমের বিরোধিতা করেছিস, বের হয়ে যা। বের হয়ে যাওয়ার আগে ইবলিস বলল, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দিতে হবে। যাই হোক, আমি সময় আগামীকাল বলবো। আজকের আলোচনা শেষ হয়ে গেল কোন পর্যন্ত? ইবলিস সিজদা দিল না, আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চরম ভাষায় ধমক দিলেন। ধমকের পরে ইবলিস কি করলো না করলো সেটা ইনশাআল্লাহ আমরা আগামী